কান্নার আওয়াজে রাসূলের ঘুম ভেঙে গেছে। সাহাবী যেমন তেমন সাধারণ ব্যক্তি না, নবী দেখেন আমার সাহাবী জান্নাতের 1 নাম্বার সাহাবী, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী পেছনে দাঁড়ানো, আবু বকর নামাজ শেষ করে দোয়া করে মসজিদ থেকে যখন বের হবেন, পেছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়িয়ে আছে। পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আমি একা একা আমার মালিকের সাথে কথা বলতেছি, আপনি এখানে কেন হাজির? নবী বলেন, আবু বকর, তোমার অজান্তে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছে। বলো, নামাজে দাঁড়ায়া এই গভীর রাতে কেন কান্না করেছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা পড়তে পড়তে আমার কান্না চলে আসছে। কোন আয়াত পড়ে কাঁদছেন বলেন? আবু বকর বলেন, ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? বলে আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি মুমিনের জান্নাত দিয়ে দিয়েছি। রহমতের নবী বলেন, এটা তো খুশির খবর, এখানে কান্নার কিছু নাই। আবু বকর তো সেই আবু বকর, আল্লাহ কি পরিমাণ মেধা তাকে দান করেছেন। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সাহাবায়ে কেরাম আনন্দিত, দলে দলে বেঈমান কালেমা পড়ে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবী বিজয় হয়ে গেছেন, আপনার বিজয় সুনিশ্চিত। কিন্তু এক কোনায় বৈশা আবু বকর অঝোর দ্বারায় কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, সবাই খুশি, আপনি কেন কাঁদেন? বলে, তোমরা ভাবতেছো খুশির খবর, কিন্তু এখানেও বড় কঠিন হালাত। আমার মন বলতেছে রহমতের নবী বোধহয় আর বেশি দিন জমিনে থাকবেন না। আল্লাহ পাকের ইশারা, বিজয়ের পূর্ণ